ক্লাস 9-এর তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম যে পরীক্ষাটা হয় 40 নম্বরের, সেই এক্সামের জন্য কী কী কোশ্চেন তোমাদের ভালো করে করতে হবে, সিলেবাস কী, সেই নিয়েই আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে কী কী কোশ্চেন করে গেলে তোমরা এক্সামে কমন পাবে, উপপাদ্য কী কী করতে হবে, প্রয়োগ কটা করতে হবে। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রথমেই বলে রাখি, তোমাদের এক্সামটা 1 অধ্যায় থেকে 8 অধ্যায় পর্যন্ত হবে। তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা পরিবর্তন হতেও পারে, কারণ এই এক্সামের কোশ্চেনটা তোমাদের স্কুলের স্যাররাই করবে, তাই 2-1টা অধ্যায় কম বেশি হতে পারে। তাহলে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নম্বর বিভাজনটা, সেটা তোমাদের বইয়ের দেখো প্রথমেই দেওয়া আছে। বিষয় হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর স্থানাঙ্ক জ্যামিতি। এখানে দেখো পাটিগণিত থেকে 1 নম্বরে একটা শর্ট কোশ্চেন থাকবে, 2 নম্বরে একটা কোশ্চেন থাকবে, দীর্ঘর 3 নম্বরে একটা কোশ্চেন থাকবে। মোট পাটিগণিত থেকে 6 নাম্বার থাকবে। বীজগণিত থেকে দেখো মোট 20 নাম্বার থাকবে। আবার অধ্যায়টাও দেখো বলে দেওয়া আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এই 5টা অধ্যায় থেকেই বীজগণিতের কিন্তু কোশ্চেন থাকবে। জ্যামিতি থেকে দেখো মোট 10 নাম্বার থাকবে। এখানে অধ্যায় 6, মানে 6 অধ্যায় থেকে মোট 10 নাম্বার কোশ্চেন থাকবে। তার মধ্যে দেখো উপপাদ্য একটা থাকবে 4 নাম্বারের, আর একটা প্রয়োগ থাকবে 3 নাম্বারের, আর একটা 2 নাম্বারের কোশ্চেন, আর 1 নাম্বারে একটা শর্ট কোশ্চেন। এরপর স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি দেখো শর্ট কোশ্চেন থাকবে 1 নাম্বারের, আর একটি দীর্ঘ মানে 3 নাম্বারের একটি কোশ্চেন থাকবে। মোট 4 নাম্বারের কোশ্চেন থাকবে অধ্যায় 4, মানে 4 অধ্যায় থেকে 4 নাম্বারের কোশ্চেন কিন্তু থাকবে। টোটাল নাম্বার হচ্ছে 40 নাম্বার। এরপর চলো কোন কোন কোশ্চেনগুলো করে গেলে তোমরা কমন পাবে, সেই কোশ্চেনগুলো একটু দাগ নিয়ে নাও। আর আমি যে কোশ্চেনগুলো দাগ দেবো সেগুলো কিন্তু ভালো করে যেতেই হবে। মানে কিছু করো না করো, আমি যা যা কোশ্চেনগুলো দাগ দেবো সেগুলো কিন্তু অবশ্যই করে যাবে, সেখান থেকে তোমরা অনেক কিন্তু কমন পেয়ে যাবে। প্রথম যে অধ্যায়টা আছে দেখো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা অধ্যায়ের তোমাদের বেসিক কিছু কনসেপ্ট জানতে হবে, মানে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু থাকে। তাহলে দেখো এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের করতেই হবে, এই 7-এর দাগের যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, মানে 2টা মূলদ সংখ্যা দেওয়া থাকবে, বলে দেবে এই 2টা মূলদ সংখ্যার মধ্যে 2টা বা 3টি মূলদ সংখ্যা লিখো। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। তার মধ্যে তোমরা এই 7-এর দাগের কোশ্চেনটি অবশ্যই করে যাবে। আর এখানে এই 4-এর দাগের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সংখ্যা রেখায় বসাতে বলবে নি, কিন্তু বলে দেবে যে 2টি মূলদ সংখ্যা আছে, ওই 2টি মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। তাহলে এই একই অঙ্ক দেখো, এখানে এই 3-এর দাগ, 4-এর দাগ, মানে একই টাইপের দেখো অঙ্ক, মানে 2টা মূলদ সংখ্যা থাকবে, এই 2টি মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা তোমাদের লিখতে হবে। তাহলে এখান থেকে 7 আর 4-এর দাগের 3 আর 4। এরপর 9 পাতায় দেখো একটা কোশ্চেন আছে, উদাহরণ 26, আর এখানে উদাহরণ 24। তোমাদের এরকমভাবে কোশ্চেনটা থাকে যে সংখ্যা রেখায় √5 অথবা √3 স্থাপন করো। তাহলে এখান থেকে এই উদাহরণ থেকে এই যে √5 আর এখানে দেখো √3, তাহলে এই দুটা কিন্তু করতেই হবে। এখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন কিন্তু প্রায় থাকে। তাহলে √5 অথবা √3কে সংখ্যা রেখায় স্থাপন করো, অঙ্কটা কিন্তু ভালো করে যাবে। নেক্সট হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 17 পাতায় দেখো উদাহরণ 45 বলেছে, আমি সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু 3 নম্বরে একটা কোশ্চেন আসে। তাহলে তুমি এই 45-এর দাগের যে অঙ্কটি আছে, 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি, এটি কিন্তু অবশ্যই করে যাবে। এরপর কোষে দেখি 1.3-এ দেখো এখানে 5-এর দাগের যে অঙ্কটি দেখতে পাচ্ছ, 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তাহলে এখানে 5-এর দাগ আর এই 3-এর দাগের দেখো প্রত্যেকটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, মানে এই পৌনঃপুনিক কীভাবে তুলতে হয় সেই নিয়মটা তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্ক দেখো একই টাইপের অঙ্ক, তার মধ্যেও এখানে তোমরা এই 8-এরটি, 9-এরটি আর এই 10-এরটি, এই 3টা ভালো করে দেখে যাবে। এরপর 8-এর দাগের যে কোশ্চেনগুলি আছে দেখো, যে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি, যেটা আমি আগেই বলে এসেছি যে 45-এর দাগের যে উদাহরণটা ছিল সেই একই টাইপের দেখো এখানে 4টা দেওয়া আছে। তাহলে এখানে শুধুমাত্র এই 1 আর 2, তাহলে উদাহরণে একটা আমি দাগ দিয়েছি, আর এই 2টা অঙ্ক, এই 3টা অঙ্ক কিন্তু অবশ্যই করে যাবে। এরপর শর্ট কোশ্চেনের জন্য দেখো 14-র দাগ আর 15-র দাগের যে অঙ্কগুলো আছে, তাহলে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন একটা থাকেই। তার মধ্যে প্রত্যেকটা শর্ট কোশ্চেনই তোমাদের কিন্তু দেখতে হবে। তার মধ্যেও 3-এর দাগের যে কোশ্চেনটি আছে ভিভিআই,
তারপর 15 দাগে দেখো এখানে এই 3-এরটি 4-এরটি আর এই 5-এরটি, তার মধ্যে 5-এরটি স্টার দিয়ে রাখবে। তাহলে এখানে শর্ট কোশ্চেন প্রায় সবই কিন্তু করতে হবে, তার মধ্যেও যেগুলো আমি দাগ দিয়েছি অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাবে। এরপর দ্বিতীয় অধ্যায় যেটা আছে দেখো সূচক, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকছেই। তাহলে কি কি কোশ্চেন তোমাদের করে যেতে হবে সেগুলো দেখে নাও। 26 পাতায় দেখো দুটো উদাহরণ আছে, একটা 29 আর একটি হচ্ছে 30। তাহলে এই 29 ভালো করে আর 30 এই দুটো উদাহরণ এখান থেকে কিন্তু করতেই হবে। এরপর কোষে দেখি 2-এ দেখো 2-এর দাগের 1-এর দাগের যে অঙ্কটি আছে, 3-এরটি আর হচ্ছে 5-এরটি, এই 5-এরটি কিন্তু ডবল স্টার দিয়ে রাখো। তার মধ্যে এই 3-এর দাগের অঙ্কটা 2 নম্বরের জন্য প্রায় থাকে, আর এই 5-এর দাগের আর 1-এর দাগের যে অঙ্ক দুটো আছে এগুলো কিন্তু 3 নম্বরের জন্য অঙ্ক। তাহলে 2-এর দাগের 1, 3, 5, তার মধ্যে আমি বলেছি 5-এরটি ডবল স্টার দিয়ে রাখতে। নেক্সট হচ্ছে 3-এর দাগের দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, এখানে শুধুমাত্র এই 3-এরটি ভালো করে কিন্তু দেখবে। এরপর নিচের দিকে দেখো এই 5-এর দাগ, 7-এর দাগ আর হচ্ছে 8-এর দাগ, এই 3টা অঙ্ক ডবল স্টার দিয়ে রাখো। তাহলে 5, 7 আর হচ্ছে 8। তাহলে এখানে যা যা বলেছি, 2-এর দাগের 3টা অঙ্ক দিয়েছি, 3-এর দাগের একটি অঙ্ক, আর এখানে 5, 7, 8 আর উদাহরণের 2টা অঙ্ক দেওয়া আছে। এরপর 9-এর দাগ থেকে দেখো 9-এর দাগের 2-এর অঙ্কটি, 3-এরটি আর হচ্ছে এই 5-এর দাগেরটি। তাহলে 9-এর দাগের সমাধান করি, 2-এরটি, 3-এরটি আর 5-এরটি। দেখো অনেক কম অঙ্ক কিন্তু আমি দিচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এরপর এমসিকিউ, এই 5টা অঙ্ক দেখতে পাচ্ছ, এই 5টা অঙ্ক থেকে একটা কিন্তু অঙ্ক থাকবেই। তার মধ্যে তোমাদের যেটা করতেই হবে, এখানে এই 3-এরটি ডবল স্টার, 4-এরটি ডবল স্টার আর এই 5-এরটি, মানে কিছু করো আর না করো এই 3টা অঙ্ক কিন্তু অবশ্যই দেখে যাবে। আর 11-এর দাগে, এই 11-এর দাগের কিন্তু 2 নম্বরের জন্য অঙ্ক থাকে, তার মধ্যে 1-এর দাগের অঙ্কটি ডবল স্টার, 4-এর দাগের অঙ্ক আর হচ্ছে 5-এর দাগের অঙ্ক ডবল স্টার। তাহলে 11-এর দাগের এই 3টা কিন্তু অবশ্যই দেখবে। এরপর যে অধ্যায়টা আছে দেখো লেখচিত্র, এই লেখচিত্র থেকে একটা কোশ্চেন কিন্তু থাকছেই, মানে তোমাকে বলে দেবে যে লেখচিত্রের সাহায্যে সমীকরণটা সমাধান করো। তাহলে দেখো এখানে 7-এর দাগের যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এই 7-এর দাগ আর 8-এর দাগ কোশ্চেন কিন্তু একই টাইপের। তাহলে এখানে 7-এর দাগ থেকে শুধুমাত্র এই 3 আর 4, আর এই 8-এর দাগ থেকে 1 আর 4। তাহলে এখানে কিন্তু একই টাইপের সব অঙ্ক, মানে একটা যদি তোমরা দেখে নিতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে পারবে। এরপর পরের পাতায় মানে 40 পাতায় যে অঙ্কগুলো আছে দেখো, তার মধ্যে এখানে 10 ডবল স্টার দিয়ে রাখো, খুব আসার সম্ভাবনা বেশি। 12 ডবল স্টার। তাহলে এখান থেকে বড় কোশ্চেনের জন্য 10 আর 12। তাহলে দেখো একই অঙ্ক, শুধু এখানে বলে দিয়েছে যে লেখচিত্র অঙ্কন করি, আর সমীকরণের লেখচিত্রটি অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফলটা তোমাকে বার করতে বলেছে। তাহলে 10 আর 12 কিন্তু ভালো করে যাবে। নেক্সট হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য যেগুলো করতেই হবে, দেখো 14-এর দাগের এখানে 1 আর 2 আর এখানে এই 5-এরটা। তাহলে 14-এর দাগের এই 3টা অঙ্ক অবশ্যই করবে। 15-এর দাগ, এই 15-এর দাগ থেকে 1, 2, 3 এইগুলি কিন্তু ডবল স্টার দিয়ে রাখো, তার মধ্যে 1-এরটি হচ্ছে 3টা স্টার দিয়ে রাখো, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এরপর নেক্সট যে অধ্যায়টা আছে দেখো স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে আমি বলেই এসেছি যে 4 নাম্বার কোশ্চেন থাকবে, মানে একটা হচ্ছে 3 নাম্বারের বড় কোশ্চেন আর একটি হচ্ছে ছোট কোশ্চেন। বড় কোশ্চেনের জন্য কি কি তোমাদের করতে হবে দেখে নাও। প্রথমেই এখানে 6-এর দাগের যে অঙ্কটি ভিভিআই ডবল স্টার দিয়ে রাখো। তারপর 8-এর দাগের যে অঙ্কটি দেখতে পাচ্ছ ডবল স্টার। 9-এর দাগের যে অঙ্কটি আছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা এই দুটা বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে 9-এরটি ডবল স্টার। নেক্সট হচ্ছে নিচের দিকে দেখো এই 11-এর দাগের যে অঙ্কটি দেখতে পাচ্ছ এটাও ডবল স্টার দিয়ে রাখো। তাহলে এখান থেকে 6, 8, 9 আর হচ্ছে 11, এই 4টা অঙ্ক কিন্তু বড় কোশ্চেনের জন্য তোমাদের করতেই হবে। এরপরে চলে যাচ্ছে আমরা শর্ট কোশ্চেন, মানে 1 নম্বরের যে কোশ্চেন একটা থাকে সেটা কি কি করতে হবে দেখো। এখানে 15-এর দাগের দেখো, তার মধ্যে 1-এরটি 2-এরটি, এই 2-এরটি ডবল স্টার। নেক্সট হচ্ছে এই 3-এর দাগ, এইটিও কিন্তু ডবল স্টার দিয়ে রাখো। তাহলে 15-এর দাগের 1, 2 আর 3 এই 3টা অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেনের জন্য করে যেতেই হবে।
এরপর তোমাদের যদি বলে যে দুটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, মানে দুটা বিন্দু দিয়ে দিয়েছে, তাদের মধ্যে দূরত্ব বার করতে হবে, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। মানে একটু যদি ঘুরিয়ে দেয় তোমরা আশা করি অবশ্যই করতে পারবে। তাহলে এখান থেকেই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে। এরপর যেটা আছে দেখো, রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। তাহলে এখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন তোমরা কিন্তু পাবেই। মানে তোমাদের অপনয়ন পদ্ধতি অথবা তুলনামূলক পদ্ধতি, মানে যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে বলে। তাহলে তোমরা 98 পাতায় দেখো 14 দাগের এই সি এর যে অঙ্কটি দেখতে পাচ্ছ উদাহরণে, এইটি কিন্তু ভালো করে একটু দেখে যাবে। এরপর কোষে দেখি 5.3, এই কোষে দেখি 5.3-এর 4-এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 4, 5, 6, 8। তাহলে 4-এর দাগের 4, 5, 6, 8 প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই টাইপের। মানে এখানে বলেই দিয়েছে দেখো যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। তাহলে তোমাদের কোশ্চেনটা কিন্তু এভাবেই সেট হবে যে কোনো একটা পদ্ধতিতে তোমরা সমাধানটা করো। তাহলে এখান থেকে 4, 5, 6, 8 আর শেষের দিকে দেখো এই 12-এর দাগের যে অঙ্কটা আছে 12 আর এখানে 14। তাহলে এই অঙ্কগুলো তোমরা দেখে যাও, তাহলে কিন্তু আশা করি কমন পেয়ে যাবে। আর এখানে কোষে দেখি 5.5-এর পরিবর্ত পদ্ধতিতে যদি কেউ সমাধান দেখে যেতে চাও, তাহলে এই 5-এর দাগের 5-এর যে অঙ্কটি আছে এটা কিন্তু উদাহরণ আমি দাগ দিয়ে এসেছি, একই অঙ্ক দেখো এখানেও আছে। তাহলে 5-এর দাগের 5 আর হচ্ছে 8। আর এখানে 4-এর দাগের এই ডি এর যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, তাহলে 4-এর দাগের ডি, 5-এর দাগের 5 আর 8। তাহলে এই 3টা অঙ্ক, তার মধ্যে এইটা বলেছি আমি উদাহরণ আছে। তাহলে এই অঙ্কগুলো শুধু দেখে যাও। এরপর কোষে দেখি 5.7-এর যে অঙ্কগুলো আছে দেখো, এই লিখা অঙ্কগুলো এখান থেকে তোমাদের একটা 3 নম্বরের কোশ্চেন থাকে। তাহলে এখানে টোটাল 20টা কোশ্চেন আছে দেখো। তাহলে যা যা তোমাদের কোশ্চেনগুলো করতে হবে, এখানে 3-এর দাগের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, তাহলে 3-এর দাগের কোশ্চেন, 4-এর দাগের কোশ্চেন, 6-এর দাগের কোশ্চেনটি ডবল স্টার দিয়ে রাখো। আর নিচে একবারে দেখো 10-এর দাগের যে কোশ্চেনটি আছে, তাহলে এই পাতার থেকে এই 4টা কোশ্চেন, মানে 3, 4, 6 আর 10। আর পরের পেজ থেকে যেগুলো তোমাদের করতে হবে, এই 11-এর দাগের কোশ্চেন, নেক্সট হচ্ছে নিচের দিকে দেখো 16-এর দাগের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এইটা ভিভিআই দিয়ে রাখো। নেক্সট 17-এর দাগের কোশ্চেন, আর একটি কোশ্চেন তোমাদের করতে হবে এখান থেকে, যেটা হচ্ছে 19। তাহলে এখান থেকে আমি বলেছি শুধু 11, 16, 17 আর 19। তাহলে এই 4 আর 4 মোট 8টা অঙ্ক তোমরা করে যাও। তাহলে এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর শর্ট কোশ্চেনের মধ্য থেকে দেখো 21-এর দাগের এই 1-এর দাগের যে অঙ্কটা আছে 1, 3, 4 আর এখানে 5 আর শেষের যে অঙ্কটি আছে দেখো 8। তাহলে 21-এর দাগের 1, 3, 4, 5 আর 8, এই 5টা অঙ্ক কিন্তু এখান থেকে করতেই হবে। আর এই প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি কিন্তু করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে চলে যাও, সেখানে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর একবারে 93 পাতায় দেখো সামান্তরিকের ধর্মর যে কোশ্চেনগুলো আছে, মানে জ্যামিতির যে কোশ্চেনগুলো আছে, 16-এর দাগের এমসিকিউর মধ্যে তোমাদের এই 1-এর দাগের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, তাহলে 16-এর দাগের 1, নেক্সট হচ্ছে এই 16-এর দাগের 5। এমসিকিউ কোশ্চেনের মধ্যে 16-এর দাগের 1 আর 5 এই দুটি ভালো করে করতেই হবে। এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যে 17-এর দাগের 1-এর কোশ্চেনটি ডবল স্টার দিয়ে রাখো। তাহলে 17-এর দাগের 1, 2 আর হচ্ছে শেষের যে অঙ্কটি আছে দেখো 5। তাহলে 17-এর দাগ থেকে এই 3টে অঙ্ক আর 16-এর দাগ থেকে ওই 2টা অঙ্ক। তাহলে এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে। এর পরের যে অধ্যায়টি আছে দেখো বহুপদী সংখ্যামালা, মানে কোষে দেখি 7.3। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের থাকছেই। তাহলে কি কি কোশ্চেন করতে হবে দেখো, এখানে এই 5-এর দাগ থেকে এই 10-এর দাগ পর্যন্ত, তাহলে এই 5, 6, 7, 8, 9, 10 এই অঙ্কগুলো করে যাও। এখান থেকে দেখবে একটা কমন তোমরা পেয়ে যাবে। তাহলে এই 5 থেকে 10-এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন 8। তাহলে এই 8-এরটি ডবল স্টার দিয়ে রাখো। আর হচ্ছে এখানের এই 6। তাহলে 5, 6, 7, 8, 9, 10 এই অঙ্কগুলোর মধ্যে 6-এর দাগ আর 8-এর দাগ এই 2টা অঙ্ক কিন্তু অবশ্যই তোমরা করবেই। এরপর পরের পাতায় দেখো 12-এর দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের 2টি অঙ্ক করতে হবে, একটি হচ্ছে 12-এর দাগের 2, আরেকটি হচ্ছে 12-এর দাগের 4। এখান থেকে তাহলে 12-এর দাগের 2 আর 4 শর্ট কোশ্চেনের জন্য তোমরা করে যাবে।
এরপর কোষে দেখি 7.4-এ দেখো 110 পাতায় যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে, এখান থেকে এই 5-এর দাগের কোশ্চেনটি, 6-এরটি, 7-এরটি আর 8-এরটি, এই পরপর 4টা কোশ্চেন তোমরা করে যাও, 5, 6, 7 আর 8। এরপর শর্ট কোশ্চেনের জন্য যেগুলো তোমাদের করতেই হবে, 11-এর দাগের এই 3-এর দাগের যে অঙ্কটি আছে, 11, 3, 4 আর 5, তাহলে 11-এর দাগের 3, 4, 5 আর 12-এর দাগের এই 3-এর দাগের অঙ্কটি, তাহলে এই 4টা অঙ্ক শর্ট কোশ্চেনের জন্য তোমরা কিন্তু করে যাবে। এরপর যে অধ্যায়টি আছে উৎপাদকে বিশ্লেষণ, এখানে কোষে দেখি 8.1-এর যে কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে, এখানে দেখো 2টা কোশ্চেন তোমাদের থাকে, তাহলে যে কোনো একটা করতে হয় 3 নম্বরের কোশ্চেন, তাহলে তার মধ্যে এখানে এই 2-এরটি আর এই 5-এরটি, তাহলে কোষে দেখি 8.1-এর 2-এর দাগ আর এই 5-এর দাগ। নেক্সট হচ্ছে কোষে দেখি 8.2, এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, এই 10-এর দাগের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, 10, 11 আর এখানে এই 9, তাহলে 9, 10, 11 এই 3টা কোশ্চেন কিন্তু ভালো করে যাবে। এরপর কোষে দেখি 8.3-এর তেমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নেই, তার মধ্যেও তোমরা শুধু 6-এরটি করে যাবে, তাহলে এখান থেকে শুধু 6 করলেই কিন্তু হবে। এরপর কোষে দেখি 8.4, এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে, তার মধ্যে এই 2-এর দাগের যে অঙ্কটি আছে 2, 4-এর দাগের যে অঙ্কটি আছে আর হচ্ছে এখানে এই 8-এর দাগের অঙ্কটি, তাহলে এখান থেকে 2, 4 আর হচ্ছে 8। এরপর 120 আর 121 পেজে দেখো যে অঙ্কগুলো করে দেওয়া আছে, তার মধ্যে এই 1-এর দাগের অঙ্কটি তোমাদের দেখতে হবে। এরপর ডান দিকের পেজে দেখো এই 5-এর দাগের অঙ্কটি, 6-এর দাগের যে অঙ্কটি আছে, তাহলে 1, 5 আর এই 6 এই 3টা অঙ্ক কিন্তু এখান থেকে দেখতেই হবে। এরপর কোষে দেখি 8.5-এর যে উৎপাদকে বিশ্লেষণ আছে দেখতে পাচ্ছ, এখান থেকে 1-এর দাগের যে অঙ্কটি আছে আর হচ্ছে এখানে এই 9-এর দাগের অঙ্কটি, এই দুটো অঙ্ক কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। এরপর এমসিকিউ, দেখো এখান থেকে কিন্তু এমসিকিউ একটা কোশ্চেন থাকছেই, তার মধ্যে এই 2-এর দাগের 2, 3 আর হচ্ছে 4 এই 3টা অঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। তার মধ্যে এখানে 4-এরটি ডবল স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আর নিচের দিকে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের 3-এর দাগের যে কোশ্চেনগুলো আছে, তার মধ্যে 2 নম্বরের জন্য দেখো এই 2-এরটি আর হচ্ছে নিচে এই 5-এরটি, এই দুটো অঙ্ক কিন্তু করলেই হবে। এরপর তোমাদের উপপাদ্য যেগুলো করতে হবে দেখো, তাহলে 3টা উপপাদ্য আমি বলছি, এই 3টে উপপাদ্য করে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তার মধ্যে দেখো উপপাদ্য 15 যেটা তোমাদের 77 পেজে আছে, তাহলে ভিভিআই দাগ দিয়ে রাখবে তোমরা। নেক্সট হচ্ছে উপপাদ্য 16 যেটা তোমাদের 83 পেজে আছে, দেখো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, তাহলে এইটি হচ্ছে ভিভিআই। তাহলে উপপাদ্য 15 বলেছি আর উপপাদ্য 16। আরেকটি হচ্ছে 90 পাতায় দেখো যেটা আছে উপপাদ্য 19, বলেছে একটি চতুর্ভুজের 2টি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, তাহলে এই 3টি উপপাদ্য তোমরা করে যাও, তাহলে এই 3টা থেকেই তোমরা একটা কমন পেয়ে যাবে। তাহলে উপপাদ্য আমরা 3টা বলেছি, এক হচ্ছে উপপাদ্য 15 যেটা 77 পেজে আছে, নেক্সট হচ্ছে উপপাদ্য 16 যেটা 83 পেজে আছে, আর উপপাদ্য 19 যেটা 90 পেজে আছে। এরপর হচ্ছে প্রয়োগ, দেখো প্রয়োগ তোমাদের 3 নম্বরে একটা থাকবে, তাহলে প্রয়োগগুলো কী কী করতে হবে তোমরা সেটা দেখে নাও। তাহলে প্রথমেই যেটা করতে হবে প্রয়োগ 17 84 পেজে আছে তোমরা দেখতে পাবে, তাহলে প্রয়োগ 17 ভিভিআই। এরপর হচ্ছে প্রয়োগ 18 যেটা তোমরা 86 পেজে দেখতে পাবে, দেখো প্রমাণ করি যে কোনো সামান্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে আয়তকার চিত্র গঠন করে, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে প্রয়োগ 18 ভালো করে দেখতে হবে ভিভিআই। আর হচ্ছে একটি প্রয়োগ যেটা হচ্ছে প্রয়োগ 23 যেটা তোমরা 91 পেজে দেখতে পাবে, বলেছে এবিসিডি একটি সামান্তরিক, ডিএ ও ডিসি বাহু দুটিকে পি ও কিউ পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে এপি সমান ডিএ এবং সি কিউ সমান ডিসি হয়, প্রমাণ করি যে পি, বি ও কিউ বিন্দু 3টি সমরেখ, তাহলে এই প্রয়োগ 23 কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে প্রয়োগ হয়ে গেল, উপপাদ্যও হয়ে গেল, আর যা যা কোশ্চেন আমি বলেছি সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও। এছাড়াও তোমরা যদি কেউ প্র্যাকটিস করতে চাও, আমি 2টা প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিও।
আর পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।